আমি আব্দুল ওহাব, মাত্র মরহুম মীর মোশাররফ হোসেন হাফিজিয়া মাদ্রাসার কোষাধ্যক্ষ। সমস্যা আমাদের বিগত 1 বছর যাবৎ এই মাদ্রাসার একটা ফান্ড আছে। এই মাদ্রাসার নাম যেহেতু মরহুম মীর মোশাররফ হোসেন হাফিজিয়া মাদ্রাসা, জৈনক এক ব্যক্তি আমাদের এই গ্রামেই, ওনারও নাম ছিল মরহুম মীর মোশাররফ হোসেন। উনি দান করে গেছে এই গ্রামের মানুষকে এই টাকাটা রক্ষণাবেক্ষণ করার জন্যে, কল্যাণমুখী কাজের জন্যে। তো আমরা এই মাদ্রাসা উদ্বোধন করেছি বিগত প্রায় 20 বছর হয়ে যাচ্ছে। তখন চাটি বেড়া দিয়ে এটা ঘেরা ছিল, পর্যায়ক্রমে এটা আজকে দালানে পরিণত হয়েছে। তো আমরা বিগত 1 বছর যাবৎ মাদ্রাসার বিভিন্ন সমস্যায় ভুগতেছি। যেমন জায়গির ডাক দিয়ে তারা টাকা নিয়ে চলে যায়, পরক্ষণে এই মাদ্রাসার বাজেট বন্ধ হয়ে যায়, ওই টাকাটা দিয়ে মাদ্রাসা চলে। কিন্তু ওনারা এই টাকা নিয়ে চলে যাওয়ার পরে আমরা গ্রামবাসীকে ডাক দিয়ে বললাম যে কীভাবে চালা যায়। সবাই বললেন, জনসাধারণ বললেন যে আমরা সাদা সাদা করে চালাই। 1 বছর ধরে গত 31 জুলাই 2024 ইং থেকে 31/7/2025 ইং পর্যন্ত আমরা এই মাদ্রাসাটা চাঁদা চালা করে, সাহায্য সহযোগিতা নিয়ে, ফেতরার টাকা, কোরবানির চামড়ার টাকা, গ্রামবাসীর দান সদকা ওসরের টাকা দিয়ে চালার পরেও আমাদের এখনও বর্তমানে মাদ্রাসায় প্রায় 79,000 টাকা ঘাটতি। এই অবস্থায় আমাদের গ্রামবাসীরা যখন মিটিং এবং হিসাব উপস্থাপন করার পরে শুনে বলল যে এই মাদ্রাসা তো এভাবে চলতে পারে না, এই টাকাটা কে বহন করবে? তখন সবাই এই গ্রামবাসী, গ্রামের লোকজন বলল যে আমরা যে সম্পত্তি আছে, জায়গির সম্পত্তি আছে, এটা আমরা ডাক দিব। তারই নিমিত্তে আমরা গতকালকে ডাক দিয়ে গোটা গ্রামে মাইকিং দিয়ে আজকে জায়গির ডাক দিলাম। আচ্ছা, আপনার যে জায়গাটা ডাক দিলেন, পাশে আরো পক্ষ ডাক দিচ্ছে। তো আমার প্রশ্ন হলো যে আপনারা আজকে যাদেরকে ডাক দিলেন তারা তো টাকা দিয়ে নিবে, তাই না? কিন্তু ওনারাও ডাক দিচ্ছে, ওনারাও যদি কারো কাছে, আমি বলি, ওনারাও যদি কারো কাছে টাকা নিয়ে থাকে ডাক দেওয়ার জন্য, তাহলে যে ডাক যারা নিচ্ছে দুই পক্ষ, জমিতে কে যাবে? জমিতে সর্বস্তরের জনগণ যেদিকে যাবে, এটা দুর্গাপুর জনগণের মালিক, দুর্গাপুরের সাধারণ জনগণ যেটা রায় দিবে। আপনি তো দেখছেন এখানকার পরিবেশ পরিস্থিতি, ওই কর্নারে দেখেন কয়েকজন মাত্র 20 থেকে 18 জন লোক, এর বেশি নাই। আর এখানে দেখেন শতাধিক মানুষ এবং মহিলা, এলাকার সবাই এখানে উপস্থিত আছে। কাজেই ওনারা আগের বার ডাক নিয়ে গেছে, ওই টাকায় আমাদেরকে দেয়নি, আবার ডাকবে। ওরা কি হিসাবে? তাদের এই গ্রহণযোগ্যতা, তাদের এই ডাক জনগণ এটা মানবে না, আপনি তো দেখতেই পাচ্ছেন। আচ্ছা, বুঝলাম মানবে না। সে মনে করেন তারা টাকা নিয়ে নিছে, ধরেন পাশের আপনার ওই লোকের কাছে টাকা নিল, ওনার কাছেও টাকা নিল, একই জমির। তা যারা জমিগুলো নিবে ডাকে, তারা বিপাকে পড়বে কে নাকি, আমি সেটা জানতে চাচ্ছি। আমরা আইনানুগ প্রয়োজনে ব্যবস্থা করব তাদের বিষয়ে। আচ্ছা, এটাই আমি জানতে চাচ্ছি, কারণ যারা ডাক নেবে তারা তো কমিটির কেউ না, গ্রামবাসী। দেখা গেল একটা জমি 2 জন ডাক নিয়ে নিছে, ওই পক্ষ ডাক দিল, ওই পক্ষ ডাক দিল, কিন্তু জমিতে যাবে কে? আমাদের প্রশ্ন হচ্ছে গ্রামবাসীর, ওরা ডাকবে কেন? ওরা তো আগের টাকায় হ্যাঙ্গিং করে রাখছে 6,80,000, এই টাকাই তারা দিতে পারতেছে না। তাদের কোনো সুরাহা কি জন্য ডাকবে? চাই এটা একটা সঠিক সুরাহা। আমরা আইন অনুক ব্যবস্থা নিব, এটা আমাদের প্রতিশ্রুতিবদ্ধ আমাদের গ্রামের লোকজন। 100% সত্য। এভাবে টাকা প্রায় 1 বছর যাবৎ টাকা আটকে আছে। বাচ্চা কাচ্চার খাওয়া দাওয়ারও সমস্যা, আমারও বেতন প্রায় বাকি 5-6 মাসের বেতন আমি পাই নাই। এভাবে চলতেছে, খুব কষ্ট করে আর কি। টাকা আছে ব্যাংকে জমা, কিন্তু টাকা ছাড়া হইতেছে না। গ্রামবাসী চাঁদা চালা করে মাদ্রাসা চালাইতেছে। আপনার মাদ্রাসার নাম কি? মাদ্রাসার নাম দুর্গাপুর মরহুম মীর মোশাররফ হোসেন হাফিজিয়া মাদ্রাসা। আচ্ছা, অন্যান্য মাদ্রাসার চেয়ে আপনার মাদ্রাসা কি অবহেলিত মনে করছেন না ঠিক আছে? জি, অবশ্যই। যেভাবে কমি মাদ্রাসা চলার দরকার সেভাবে চলতেছে না। এখানে যত সম্পত্তি, সেই হিসাবে মাদ্রাসা আরও অনেক উন্নত হওয়ার কথা। ছাত্র কতজন? ছাত্র আছে মোট 16 জন। এত কম কেন? এত কম হওয়ার কারণে যে এটাই সমস্যা, খাওয়া দাওয়ার সমস্যা, পরিবেশের সমস্যার কারণে। 16 জন ছাত্র। আর আপনারা শিক্ষক হুজুর কতজন আছেন? শিক্ষক আমি একাই আছি বর্তমানে। আর কেউ নাই? না, বর্তমানে আর কেউ নাই। কিন্তু জমি, যতগুলো জমির কথা শুনতেছি, এত সম্পদ থাকাকালীনও মাদ্রাসাটা অবহেলিত মনে হচ্ছে আপনার কাছে মনে হয়? হ্যাঁ, অবশ্যই। সমস্যা আমাদের
গত 1 বছর আগে জাগির ডাক হয়েছিল। ইতিপূর্বে জাগিরের টাকা দিয়ে আমাদের এই মাদ্রাসা পরিচালনা করা হয়। ইতিমধ্যে ওনারা 1 বছর আগে জাগির ডাক দেওয়ার পর থেকে ওরা মাদ্রাসার কোনো খোঁজখবর নেয় না, মাদ্রাসায় কোনো টাকা পয়সা দেয় না। আমরা এলাকার যারা আছি সর্বসবাই মিলে আমরা চাঁদা চালা এটা সেটা করে মাদ্রাসায় 1 বছর চালাইছি। চালার পরে তারপরে ওদের কাছে আমরা অনেক আবেদন করছি। ওরা কারা? 11 আমাদের বিপক্ষে। ওরা কতদিন থেকে পক্ষ বিপক্ষটা কতদিন থেকে হলো? প্রায় 1.5 বছর। মানে কেন বিপক্ষ হলো? এটা বিপক্ষ হলো এদের আগে ওনারা চালাইছিল, ওনারা ব্যর্থ হওয়ার পরে আমাদেরকে দিছে, দেওয়ার পরে ওনারা দিছে খাতা কলমে দিছে না মৌখিক? খাতা কলমে মানে হিসাব দিতে পারে না। ওরা যে চালাইছে 5-7 বছর কোনো হিসাব দিতে পারে না, কোনো ভাউচার নাই, কোনো মানে নাই, শুধু একটা ছুটি দিছিল। এই ছুটিতে আমরা বিশ্বাস করি নাই, না করাতে ওরা উঠে চলে গেছে। তখন আমরা আবার গ্রামবাসী সবাই মিলে নতুন কমিটি করে আমরা জাগির ডাক দিব। ইতিমধ্যে ওরা আসিয়া মানে একটা গন্ডগোল সৃষ্টি করছিল। তারপরে 2 পক্ষ এক করে আবার ওই পার্বতীপুরে যায়, যখন হাফিজুল চেয়ারম্যান ছিল উনি আবার অ্যাডজাস্ট করে জাগির ডাক দেওয়া হয়েছে। আবার নতুন কমিটি করে ডাক দেওয়ার পরে ওনারা দেশের কারণে ওনারা চলে গেছে। যাওয়ার পরে ওনারাও ভাগ হয়ে গেল। যাওয়ার পরে ওনারা টাকাটা আটক করে দিয়েছে। কত টাকা? প্রায় 6,80,000। আটক কি দিচ্ছে না মাদ্রাসায়? এখন মাদ্রাসায় কোনো টাকা দিচ্ছে না এবং মাদ্রাসার কোনো খোঁজ খবরও নিচ্ছে না। ছাত্র আছে কি গেল এটারও কোনো খোঁজ খবর নাই। হুজুর খাইলো কি না খাইলো এটারও কোনো খোঁজ খবর নাই। আমরা এই মাদ্রাসা যারা কমিটিতে আছি এবং সাধারণ জনগণ এই এলাকার যারা আছে সবাই মিলে আমরা সহযোগিতা করে চাঁদা চালা করে গত 1.5 বছর আমরা চালাচ্ছি। 1.5 বছর থেকে চালাচ্ছেন। আজকে আমরা সবাই মিলে মতামত দিচ্ছি যে যেহেতু 1 বছর আমাদের টাকা আছে জাগিরে, আমাদের সুযোগ আছে, যেহেতু কতদিন আর আমরা চাঁদা চালা করে চালাবো একটা মাদ্রাসা। এই জন্য জাগিরের যে ফান্ডটা আছে ওইখানে যে জাগিরের জমিগুলো এগুলো ডাক দিয়ে আমরা যে অর্থটা পাবো এটা দিয়ে মাদ্রাসা পরিচালনা করবো। এইটা আপনারা চিন্তা ভাবনা করছি। শুধু আমরা না, এলাকার সবাই মিলে, গ্রামবাসী। কমিটির পক্ষ থেকে আমরা কমিটি করে ডাক দিয়েছি। দেওয়ার পরে ওরা একটা পক্ষভুক্ত হয়ে গেছে, ওরা টাকা দেয় না, ওই টাকাটা ক্লোজ করে দিয়েছে। তখন আমাদের সভাপতি, আমাদের কেশিয়ার, সংশ্লিষ্ট আর যারা সদস্য আমরা আছি সবাই মিলে গ্রামবাসী আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা ডাক দিছি। ওরা কতদিন থেকে টাকাটা দেয় না? 1 বছর থেকে আমরা এই গ্রামের মানুষ চাল চুলে টাকা যাবতীয় এভরিথিং সহযোগিতা করতেছি। এখন গ্রামের মানুষকে আমরা ডাক দিচ্ছি যে আপনারা কি করতে চান, মাদ্রাসা কি বন্ধ করে দিবেন? মাদ্রাসা কেন বন্ধ হবে? আমরা যেহেতু চালাইছি আমরা চালাবো। মীর মোশাররফ হোসেনের জায়গির জমি, মীর মোশাররফ হোসেনের মাদ্রাসা। অতএব গ্রামবাসী, জায়গির কমিটি, আমাদের মধ্যে যে লোকগুলো আছে সর্বসম্মতিক্রমে আমরা ডাক দেবো। এই সিদ্ধান্তের উপরে আমরা ধারাবাহিকভাবে মিটিং করে গোটা গ্রাম ডাক দিয়ে আমরা আজকে ওই পাশে ওনারা কারা? ওই পাশে ওনারা কারা? ওরাও গ্রামের লোক। ওনারাও তো ওই পাশে ডাক দিচ্ছে কেন? ওরা ডাক দিচ্ছে কিন্তু ওরা তো গ্রামবাসীকে ডাকে নাই। ওরা গ্রামবাসীকে ডাকে নাই। আমরা যেভাবে ওরা গ্রামবাসীকে ডাকে নাই, ওরা আইডিয়াল কলেজে মিটিং করে ওরা আসছে। আর আমরা আগে প্রথমে গোটা গ্রাম ডাক দিছি। 3টা মিটিং হয়েছে। প্রথম মিটিং হলো আমরা মাদ্রাসা চালাইছি, কিভাবে চালাইছি এই ব্যাখ্যা আমরা দিছি ভাউচার সহ। দেওয়ার পরে দ্বিতীয় মিটিং করছি যে এখন আপনারা কি করতে চান। তো সবাই বলতেছে যে মাদ্রাসা যেহেতু আমরা চালাইছি মাদ্রাসা তো বন্ধ করা যাবে না। তার মানে আপনারা যদি না চালান এককভাবে চালানো সম্ভব না। মীর মোশাররফ হোসেনের জায়গির, ওরা জায়গিরের টাকা নিয়ে বসে আছে। আমরা এত তাদের কাছে ইয়া করলাম, আবেদন করলাম, ওরা কোনো টাকা পয়সা দিল না। হক সাহেব ওদেরকে বলছে যে টাকাটা দেওয়ার জন্য, ওরা দেয় না টাকা। ঠিক আছে, তা আমরা তখন গ্রামবাসীকে বললাম যে এটা আপনাদের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। কারণ মীর মোশাররফ হোসেন এই প্রপার্টিকে দুর্গাপুর গ্রামের মৌজার মুসলিম জনগোষ্ঠীর কল্যাণের জন্য দিয়ে গেছে এবং মীর মোশাররফ হোসেনের নামকরণেই এই মাদ্রাসা করা হয়েছে। তো সবাই বলতেছে যে মীর মোশাররফ হোসেনের ওয়ারিস তো মীর মোশাররফ হোসেনের মাদ্রাসায় একমাত্র, তো কেন মাদ্রাসা বন্ধ থাকবে? আপনারা সবাই মিলে একমত হন, আমরা জাগির ডাক দেবো। তখন আমরা সর্বসম্মতি করে সবার মতামত নিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি। কালকে আমরা মাইকিং করছি যে 8টায় জাগির ডাক হবে। হ্যাঁ, আমাদের ডাক হয়ে গেছে। তারপরে ওরা 7টায় ঘোষণা দিছে, 7টায় ওরা ডাক দিবে। এখন আমরা তারপরে মতামত আমরা যাচাই করছি। জনগণেরা বলতেছে যে না, যেহেতু সিদ্ধান্ত নেওয়া হয়েছে মাদ্রাসা বন্ধ করা যাবে না। আর একটা কথা যে জায়গির জমি যে সময় ডাক হয় সময়সীমা, এই সময়সীমাটা অতিক্রান্ত হয়ে 1 মাস পর্যন্ত পার হয়ে গেছে। জমিনে হাল ঢুকতেছে না। এখনও কিন্তু রোপা মানুষের ভেঙে ঢুকতে হবে।
ঠিক আছে, তাহলে তারা এ পর্যন্ত কোনোদিন মাদ্রাসায় আসলো না, হুজুরের কাছে আসলো না, ছাত্রর কাছে আসলো না, মাদ্রাসায় ঢুকলো না, কিভাবে চলতেছে, কেমন কি ভালো মন্দ কিছুই দেখাশোনা করলো না। আজকে আমরা যখন গ্রামবাসী যখন এই সিদ্ধান্ত নিল, তখন ওরা হুট করে আসিয়া মাইক রাস্তা রাস্তা বলে গেল যে জাকির ডাক দেবো আমরা। মাদ্রাসা কতজন ছাত্র? মাদ্রাসা এখন 15 জনের অধিক আছে, 16 জন। আপনি কোন পদে আছেন মাদ্রাসা? আমি মাদ্রাসা সভাপতি। মাদ্রাসা সভাপতি। আচ্ছা। আটচল্লিশ 500 বকল এক